কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাশ করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরি ব্যবস্থা করব। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত আমির জামাত ডক্টর শফিকুর রহমান ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে যে জাতীয় মহাসমাবেশ হয়ে গেল, গিয়েছিলেন আপনারা সেখানে? অনেকেই গিয়েছেন, অনেকে হয়তো যেতে পারেননি, কিন্তু সেই ঐতিহাসিক সমাবেশে তিনি যে বক্তৃতা করেছিলেন দেখেছিলেন, শুনেছেন। একবার বক্তৃতা করতে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়ে গেলেন, খেয়াল আছে আপনাদের? আবার উনি উঠলেন সাহস করে, আবার পড়ে গেলেন, দেখেছেন? আবার উনি উঠলেন, কিন্তু আর উনি দাঁড়াতে পারলেন না, আমরা ওনাকে বসিয়ে দিলাম, মনে আছে না? বসে থেকে পা লম্বা করে আমরা বললাম, আমাদের জামাত আপনি বক্তৃতা শেষ করেন, আপনি অসুস্থ। ডাক্তাররা সব বলছে না, বলে আপনারা সরে যান, আমার কিছু মাইক দেন, আমি কথা বলবো। কি বলেছিলেন? এখনো ভিডিওতে দেখা যায়। এইটার নাম হচ্ছে তারুণ্য, এইটাই হচ্ছে যৌবন। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের জয়গান গেতে যারা ভীত হয় না, দুর্বল হয় না, তারাই হচ্ছে যুবক। তিনি বলেছিলেন, আমার মৃত্যুর যে নির্ধারিত সময় আছে তার 1 মিনিট আগেও আমি মরবো না। আলহামদুলিল্লাহ, কি দৃঢ়তা! তিনি বলেছেন, যুবকরা আমার ভাই, বৃদ্ধরা আমার ভাই, আমি সব বোনদের ভাই, আমি শিশুদের বন্ধু। মহান আল্লাহ তাআলার ইচ্ছায় বাংলাদেশের মানুষ যদি আমাদেরকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দেয়, আমরা যদি রাষ্ট্র গঠন করতে পারি, আমরা শাসক হব না, আমরা সেবক হব। তিনি বলেছেন, আমরা সব যুবকদের কর্মসংস্থান করব। দুনিয়া এবং বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এমন বক্তব্য কোনদিন রেখেছে? উনি ওই দিন বলেছিলেন, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, চেক করে দেখবেন, অনলাইনে বক্তৃতা আছে, জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, জামাতের কোন মন্ত্রী, কোন এমপি সরকারি গাড়ি, সরকারি বাড়ি, সরকারি ফ্ল্যাট, সরকারি প্লট গ্রহণ করবে না। শুনেছিলেন আপনারা বক্তব্য? আমি বাংলাদেশের সব রাজনৈতিক দলের নেতাদের চ্যালেঞ্জ দিলাম, একটি দুর্নীতিমুক্ত সমাজ রাষ্ট্র গঠনের এরকম একটা জীবনব্যাপী দৃঢ় অঙ্গীকার যদি সাহস থাকে, কোন দলের নেতা আপনারা অঙ্গীকার করেন ক্ষমতায় গেলে বাড়ি, গাড়ি, ফ্ল্যাট, প্লট, সরকারি সুবিধা নেবেন না। আমার নেতা এই অঙ্গীকার করেছে, দুর্নীতিমুক্ত সমাজ। তিনি আরো বলেছেন, এমপি মন্ত্রী হলে অনেক সময় সরকারি বরাদ্দের টাকা পয়সা উন্নয়নের জন্য রাস্তা, স্কুল, কলেজ বানাইতে অনেক সরকার দেয়। সেখানে উনি বলেছেন, যদি সরকারি উন্নয়নের কোন বরাদ্দের টাকা আমাদের মন্ত্রী এমপিরা পায়, সেটা তারা খরচ করবে। কত টাকা পেয়েছে, কত খরচ করেছ, তার হিসাব সেই জনগণের কাছে পেশ করতে হবে। আলহামদুলিল্লাহ বলেন। আমরা সেই বাংলাদেশ গড়তে চাই। আমাদের রফিক ভাই বলেছেন, মাসুদ ভাই বলেছেন, কেন্দ্রীয় সভাপতি বলেছেন, সেই নতুন বাংলাদেশ হচ্ছে একটা মানবিক বাংলাদেশ, একটা করাপশন ফ্রি ইকোনমি, করাপশন ফ্রি সোসাইটি, একটা সাস্টেনেবল ডেমোক্রেসি, একটা স্থিতিশীল গণতান্ত্রিক পরিবেশ হলেই আমরা সেই নতুন বাংলাদেশ গড়তে চাই। আজকের সমস্যা হচ্ছে সবচেয়ে বড় হলো যুবকদের বেকার সমস্যা, চাকরি বাকরি নাই, নাকি বলেন? বিল ডাকাতিয়া, বিল বাদুড়িয়া, ঘোষড়া, এই মধুগ্রামের বিল, ছবাড়িয়ার বিল, এই যে সালাতিয়ার বিল, প্রচুর বিল, সব জলবদ্ধ, চিংড়ি চাষ, ক্ষেত খামার, ফসল নষ্ট। আমি পানি সম্পদ মন্ত্রীর সাথে ঢাকায় মিটিং করেছি, জেনেছেন সবাই আপনারা? মিটিং করেছি, কমিটি করেছে, ডিজি এসেছে, পানি সরাবার জন্য আমি নিজে সুইচ গেটে গিয়ে পানি সরাবার কিছু ব্যবস্থা করেছি। পানি কিছুটা কমতেছে, নাকি বলেন? কিন্তু এখন তো আবার বর্ষা, উপকূলীয় এলাকায় সিল্টেড হয়ে যাচ্ছে। 60-এর দশকের পোল্ডার বেড়িবাঁধ গুলো আর সংস্কার হয়নি। পানি সম্পদ মন্ত্রী কথা দিয়েছেন, একটা শর্ট টাইম, একটা মধ্যমেয়াদী, একটা লং টাইম প্ল্যান উনি নিয়েছেন। কয়েক হাজার কোটি টাকায় এই বিল এলাকার জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা নেওয়া হচ্ছে। এখন তো অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক সরকার না আসলে এত হাজার হাজার কোটি টাকার পরিকল্পনা বাস্তবায়ন করা কঠিন। ইনশাআল্লাহ যদি আমরা সরকারে যেতে পারি, এই বিল ডাকাতিয়া সহ সকল বিলের জলাবদ্ধতা নিরসনের মহাপরিকল্পনা আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। এখন কিছু খাল খনন, কিছু পানি সরানো, কিছু সুইচ গেট করে আপাতত সাময়িক
ইলেকশন পর্যন্ত 5-6টা মাস একটু বাঁচার ব্যবস্থা। আমার ভাইদের বাড়িতে পানি উঠে গেছে, মানুষ মরে গেলে হিন্দুরা পোড়াতে পারছে না, শ্মশানে নিতে পারছে না, বাথরুম করতেছে ঘরের ভিতরে, গোয়ার মধ্যে পানি, রান্নাঘরে পানি। আমি তো নৌকায় চলে সেই সব জায়গায় গিয়েছি, আপনারা দেখেছেন। আমার ভাইরা, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে আছি। আপনাদের ভাই, এই বিল জায়গাতে আমাদের জমি জমা, এখানে আমাদের ফসল। আপনাদের দুঃখ আমাদেরও দুঃখ। আমি আপনাদের কাছে কথা দিচ্ছি, আমরা প্ল্যান নিয়েছি, আল্লাহ যদি আমাদেরকে তৌফিক দেয়, এই ডুমুরিয়ার বেকার যুবকদেরকে চাকরি দেওয়ার জন্য আমাদের ডাক্তার শফিকুর রহমান সাহেব আমির জামাত বলেছেন, আমাদের উপর রাষ্ট্রের দায়িত্ব আসলে ইউনিভার্সিটি, স্কুল, কলেজের ছেলেরা পাস করে বেরোবে, মাদ্রাসার ছেলেরা সার্টিফিকেট নিয়ে বেরোবে এক হাতে, আর এক হাতে আমরা তাদেরকে চাকরি দেবো, চাকরির ব্যবস্থা করবো। চাকরি দিতে যদি না পারি তো বেকারদেরকে আমরা বেকার ভাতা দেবো ইনশাআল্লাহ। উৎপাদনমুখী কারিগরি শিক্ষা আমরা চালু করব। আমরা ফ্রিল্যান্সিং এর মাধ্যমে দেশে বসে শিক্ষিত, কম্পিউটার শিক্ষায় শিক্ষিত, স্বল্প শিক্ষিত বেকার যুবকদেরকে নানান বিদেশি প্রতিষ্ঠান এবং সংস্থার সাথে আয় করে ফ্রিল্যান্সিং এর ব্যবস্থার জন্য আমরা এখানে উদ্যোগ গ্রহণ করব। আমরা এটাকে একটি বিজনেস হাব কেন্দ্র হিসেবে ডুমুরিয়াকে আমরা গড়ে তুলবো। এখানে বিরাট সবজি ফসলের চাষ হয়। আমি মন্ত্রীকে বলেছিলাম, বাংলাদেশের যে পরিমাণ সবজি ঢাকায় যায় তার সবচেয়ে উল্লেখযোগ্য সবজি আর মাছ যায় হচ্ছে ডুমুরিয়া থেকে, নাকি বলেন? উৎপাদিত সবজি নষ্ট হয়ে যায়, এই ডুমুরিয়াতে একটা সংরক্ষণাগার, কোল্ড স্টোরেজ নির্মাণ করে আমার সবজি চাষিরা যদি সবজি এনে সেখানে রাখতে পারে, বাজারজাত করার আগে যেন নষ্ট না হয়ে যায়, এজন্য এখানে আমরা একটা সবজি প্রক্রিয়াজাতকরণ একটা প্রজেক্ট আমরা ইনশাআল্লাহ বাস্তবায়ন করব। যুবকদের কারিগরি শিক্ষা, উৎপাদনমুখী শিক্ষার ব্যবস্থা করব। আমাদের এটা নিয়ত। খেলাধুলার জন্য আমার তরুণ ভাইয়েরা মাঠ দেয়, সুযোগ পায় না। বিকেএসপি একটা আছে ক্রীড়া শিক্ষা কেন্দ্র সরকারের খুলনায়, সেটা উন্নয়ন প্রয়োজন। ইনশাআল্লাহ যদি আপনাদের খেদমতে আমার দায়িত্ব আসে, এই ডুমুরিয়াতে একটা ক্রীড়া শিক্ষা প্রশিক্ষণ কেন্দ্র করব, আর একটা মিনি স্টেডিয়াম, ডুমুরিয়া একটা ছোট্ট স্টেডিয়াম ইনশাআল্লাহ আমি যুবকদের জন্য তৈরি করার পরিকল্পনা করেছি, আল্লাহ আমাকে যদি তৌফিক দেয়। আমার যুবক ভাইরা, আমাদেরকে চেষ্টা করতে হবে আমাদের শিক্ষা, সংস্কৃতি, ছেলে মেয়েদের লেখাপড়া, এই যে কওমি মাদ্রাসা, এই ডুমুরিয়া প্রচুর সংখ্যক কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা আছে, স্কুল এবং সেই মাদ্রাসার অবকাঠামো, একাডেমিক বিল্ডিং গুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। গোলের চাল, টালির চাল, টিনের চাল। আমি আজকেও বলেছি লোকদেরকে, আল্লাহ যদি আমাকে তৌফিক দেয়, এই কওমি মাদ্রাসাগুলো, আলিয়া মাদ্রাসার যেগুলোর ভবনগুলো দুরবস্থায় আছে, এখানে নতুন ভবন, সম্প্রসারিত ভবনের জন্য ইনশাআল্লাহ আমি উদ্যোগ গ্রহণ করবো ইনশাআল্লাহ।